This is the game for which you need not only the physical strength but also you need the brain. You must be clever and very fast and swift to win the race. So I wish every success of every team. Win the game and enjoy the team. অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সের পক্ষ থেকে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি কাবাডি ওমেন টুর্নামেন্টের আয়োজন করার দায়িত্ব পায়। অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সহায়তায় এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। 10ই জানুয়ারি থেকে আগামী 13ই জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত দে, স্টেট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি, রেজিস্ট্রার দেবাশিস দাস, অধ্যাপক চিন্ময় গুহ সহ অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষকগণ। ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি ও স্যার দেবাশিস দাস বৃক্ষরোপণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভারম্ভ করেন। তারপর সম্মানীয় ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে এবং পুরস্কার দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এদিন ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি বলেন, আমি একটাই খালি কথা বলতে চাই, সত্যি কথা বলতে কি জানেন, ক্লাসের ফার্স্ট বয় সবসময় ক্লাসে ফার্স্ট হয় না। ক্লাসে জীবনে ফার্স্ট হতে গেলে ক্লাসের ফার্স্ট বয় কোনো জীবনে ফার্স্ট হয় না সবসময়, নট নেসেসারি। কিন্তু জীবনে ফার্স্ট হতে গেলে জীবন থেকে শিখতে হয়, যেটা আমাদের প্রফেসর এমেরিটাস প্রফেসর বলছিলেন, সেটাই আমি একটুখানি বলতে চাই। এর একটা দিক আছে খেলার, খেলোয়াড়রাই একমাত্র পারে প্রতিযোগিতা করতে, আবার সঙ্গে সঙ্গে সহযোগিতা করতে। প্লেয়ার্স হ্যাভ দি কারেজ টু কম্পিট and they have the willingness and broadness of mind to cooperate. A cooperation and competition, সহযোগিতা প্রতিযোগিতা, এই দুটোই যারা সাবলীলভাবে করতে পারে তারাই কিন্তু জীবনে লিডারশিপ রোল পায়। খেলা খুব সুন্দরভাবে সংগঠিত হোক। আরেকটা যে কথা যেটা উনি বললেন প্রফেসর গুহ, আমার খুব মনে লেগেছে, ওই কথাটা কিন্তু গীতাতেও আছে, যে সুখে দুঃখে গ্রীষ্ম শীতে যে এক হয়। উনি যে বললেন না, হারলেও আমি খুশি, জিতলেও আমি খুশি, এটাই খেলোয়াড়াচিত মনোভাব। এই স্পোর্টসম্যান স্পিরিট কিন্তু বিশ্বজন মানে ইটস রিয়েলি রেসপেক্টেড, দিস স্পিরিট ইজ রেসপেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই স্পোর্টসের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করতে পেরেছি। সমস্ত কাবাডি পরিবারের তরফ থেকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিকে আরেকবার ধন্যবাদ জানাই, আর আশা করি আমাদের এই 3-4 দিন ব্যাপী যে কাবাডি প্রতিযোগিতা খুব সুন্দরভাবে উঠবে। উক্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে 7টি স্টেট থেকে মোট 30টি ইউনিভার্সিটি খেলতে আসেন। এর মধ্যে ছিল বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, ইউপি, ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে সেরা 4টি দল হরিয়ানায় খেলার সুযোগ পাবে। এদিন ডি বাংলা নিউজের সাংবাদিককে শান্তা দত্ত দে জানিয়েছেন, খেলাকে আমি সবসময় প্রাধান্য দিই। আমি মনে করি যে ক্লাসরুমের শিক্ষা কিন্তু সম্পূর্ণ শিক্ষা হয় না। খেলার মধ্যে দিয়ে যে শিক্ষা হয়, প্রকৃতির পাঠশালা থেকে যে শিক্ষা হয়, মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে আকাশের নিচে যে শিক্ষা হয়, সেই শিক্ষা কখনো ক্লাসরুম দিতে পারে না। তাই প্রত্যেকটা শিক্ষায়তনে, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে খেলাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি। খেলা চরিত্র গঠন করে, খেলা স্বাস্থ্য গঠন করে, খেলা মানসিক বিকাশ করে। যেমন ধরো, আমি স্বামী বিবেকানন্দের একটা লাইনকে উল্লেখ করবো, সেই বিপ্লবী সাথী বলি আমি স্বামী বিবেকানন্দকে, যিনি বলেছিলেন যে গীতা রোজ না পড়লেও চলবে, ফুটবলটা কিন্তু রোজ খেলতে হবে। ঠিক এই কথাটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে খেলাকে ঠিক সেইভাবে গুরুত্ব দেওয়া উচিত। এখনকার ইয়াং জেনারেশনের জন্য আপনার কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। আজকের যুগটা খুব মুশকিলের যুগ। এই যুগটাতে শৈশব, কৈশোর মোবাইলের ভেতরে আটকে গিয়েছে। একটা বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি ফুটবল খেলো, আমার এটা নিজস্ব এক্সপিরিয়েন্স, বলছে হ্যাঁ খেলি, রোজ 7টা থেকে 8টা আমি ফুটবল খেলি। 7টা থেকে 8টা রাত্রে না সকালে? রাত্রে। কোথায় গেল? মোবাইল। আমি অবাক হয়ে গেলাম। এবং দিনের পর দিন ছাত্রছাত্রীরা ওই মোবাইলে ক্রিকেট খেলছে, মোবাইলে ফুটবল খেলছে, এবং মা বাবারা সেটাকে সহ্য করছে বা এনকারেজ করছে। চূড়ান্ত খারাপ জায়গায় যাচ্ছে। তার ফলে না তাদের স্বাস্থ্যের বিকাশ হচ্ছে, না তাদের চরিত্রের বিকাশ হচ্ছে, না তাদের মানসিক বিকাশ হচ্ছে। বহু বাচ্চারা দেখা যায় টিনেজে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বহু বাচ্চারা দেখা যায়
অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, ওবেসিটিতে ভুগছে। তুমি যে কোনো একটা নামকরা স্কুলের গেটের সামনে বাইরে দাঁড়িয়ে থাকো, দেখবে এই প্রত্যেকটি বাচ্চা ওভারওয়েট হচ্ছে। তার কারণ তাদের ফিজিক্যাল এক্সারসাইজ। তারা সন্ধেবেলা টিউশন পড়ছে আর রাত্রিবেলা যেটুকু টাইম পাচ্ছে তারা মোবাইলে গেম খেলছে। আজকের ইয়াং জেনারেশনকে তো দোষ দিলে হবে না। এই দোষটা কিন্তু সমস্ত সিস্টেমটার, এই দোষটা কিন্তু গার্জেনদের, এই দোষটা টিচারদের এবং যারা এই সিস্টেমটাকে ধারক বাহক তাদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার ডক্টর আমিনুল হক জানান, নমস্কার, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার ডক্টর আমিনুল হক এবং এই ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি কাবাডি ওমেন টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি। এখানে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের তত্ত্বাবধানে এবং স্টেট অ্যাসোসিয়েশন অফ কাবাডি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্সে আমরা এখানে ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি কাবাডি ওমেন টুর্নামেন্টে এখানে করলাম। তো অলমোস্ট 30টা ইউনিভার্সিটি 7টা স্টেট থেকে এখানে পার্টিসিপেট করতে এসছে। এটা 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হওয়ার কথা। যদি হতে পারে যে 12 তারিখের মধ্যে আমাদের শেষ করতে হতে পারে। আজকে যে ইনঅগ্রাল সেরেমনিটা ছিল, এখানে আমাদের মধ্যে ছিলেন মাননীয় সম্মানীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর শান্তা দত্ত দে, রেজিস্ট্রার প্রফেসর দেবাশিস দাস এবং এমিরেটস অধ্যাপক প্রফেসর চিন্ময় গুহ, ইংলিশ ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ কলকাতা এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা অফিসাররাও এখানে উপস্থিত ছিলেন। আমাদের সেই ওপেনিং সেরিমনিটা হয়ে গেছে। এরপরে আমরা আমাদের ম্যাচগুলো পরপর এখানে চলবে এবং আজ, কাল এবং পরশু 3 দিন আমাদের এই ম্যাচগুলো চলবে। প্রত্যেকেই আশাবাদী এবার বাংলার দল ভালো ফল করবে বলে। ক্যামেরায় সুইটির সঙ্গে মুকুলিকার রিপোর্ট, ডি বাংলা নিউজ, কলকাতা।